নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ। 12 বছর বাদে সূর্য বৃহস্পতির এই বিরল যোগ, তুমুল টাকা উপচে যাবে, থাকছে পুত্র সন্তানের যোগ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং প্রত্যেক ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের রাশি পরিবর্তন করে। গ্রহের রাশিচক্র পরিবর্তনের ঘটনা জ্যোতিষশাস্ত্রে খুবই প্রভাবশালী বলে মানা হয়। সূর্যকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজা একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশির পরিবর্তন করে, যার প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকার ওপর নানাভাবে পড়ে। গ্রহের রাজা সূর্য 16 ডিসেম্বর নিজেই বৃহস্পতি রাশিতে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে সূর্য দেবতা দেবগুরু বৃহস্পতির সঙ্গে ত্রিভুজে অবস্থান করবেন, যার কারণে নবপঞ্চম রাজযোগ গঠিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে নবপঞ্চম রাজযোগ প্রায় 12 বছর গঠিত হচ্ছে, কারণ বন্ধুত্বপূর্ণ গ্রহ সূর্য এবং বৃহস্পতি প্রায় 12 বছর পরে কাছাকাছি এসেছে। এমন পরিস্থিতিতে নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে 12 রাশিক জাতক জাতিকার উপর এর প্রভাব পড়বে। কোন কোন রাশির জাতক জাতিকার উপর এর পজিটিভ প্রভাব পড়বে, তবে কোন কোন রাশির জাতক জাতিকার উপর দেখতে পাবেন, জেনে নেই। পঞ্চম রাজযোগের গঠনে তাদের ভাগ্যের উন্নতি ঘটতে পারে। সূর্য ও দেবগুরু ত্রিভুজের উপর থাকবেন। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কলিঙ্গরাম বলেছেন যে বৈদিক জ্যোতিষশাস্ত্র হিসাবে অনুযায়ী প্রায় 12 বছর পর সূর্য ও দেবগুরু ত্রিভুজে থাকবেন। এমন পরিস্থিতিতে নবপঞ্চম রাজযোগ গঠিত হচ্ছে। এর প্রভাবে 3টি রাশির জাতক জাতিকাদের ইতিবাচক ফল পাবেন। ভাগ্য তাদের পুরোপুরি সমর্থন করবেন। রাশিগুলি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ গঠনের কারণে দারুণ সময়ের প্রবেশ করবেন। দীর্ঘদিনে না হওয়া কাজগুলি সম্পূর্ণ হবেন। যারা অনেক দিন থেকে কাজে বাধা খাচ্ছেন, তাদের এই সময় আপনারা একটি সম্পূর্ণ ভালো কাজে নিযুক্ত হতে পারেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের পথ প্রশস্ত হবে, পাশাপাশি কর্মজীবনেও সাফল্য আসবে। অর্থ প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে, দেশ বিদেশে ভ্রমণে যেতে পারেন। 2 নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগের গঠনে সন্তানদের জন্য ভালো সময় আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক উপকার দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তারা সুবিধা পেতে পাবেন। পিতামাতারা তাদের সন্তানদের কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন। আর্থিক আরও শক্তিশালী হতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তির বৃদ্ধির যোগ রয়েছে। এই সময় সন্তান হওয়ার যোগও তৈরি হচ্ছে এবং তা পুত্র সন্তানও হতে পারে। 3 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা দারুণ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে
এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল পেতে পারেন। পাশাপাশি ব্যবসা করেন যারা, তারা লাভবান দ্বিগুণ হতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনা বা অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি সবার ভালো কাটুক। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।